মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের বিরুদ্ধে নতুন পিলে চমকানো খবর মিলেছে। অভিযোগ উঠেছে ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনে নিয়োজিত মার্কিন মধ্যস্থতাকারীদের ওপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো আড়ি পাতছে। ঘটনাটি ইসরায়েলের গুপ্তচরবৃত্তি কার্যক্রম নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ইসরায়েলকে নিয়ে উদ্বেগটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটনের আলোচনার অবস্থান বা কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ইসরায়েল তৎপরতা বাড়িয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই আলোচনার সঙ্গে জড়িত শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়িয়েছে। তারা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ, পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান এলব্রিজ কোলবি এবং প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল ডিমিনো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ঐতিহাসিকভাবেই মেনে নিয়েছে যে তারা একে অপরের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চালায়। তবে কিছু মার্কিন কর্মকর্তার মতে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতাগুলো সীমা ছাড়িয়ে গেছে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এবং অন্যান্য সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি করা একটি পৃথক গোয়েন্দা মূল্যায়নে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের দিক থেকে আসা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা উচ্চ থেকে গুরুতর পর্যায়ে তোলা হয়েছে। প্রতিবেদন অনুসারে 2024 সালের শেষের দিকে গাজায় সামরিক অভিযান পরিচালনা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার পর থেকেই সন্দেহভাজন ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ঘটনাগুলো বাড়তে শুরু করে। ট্রাম্প প্রশাসন 2025 সালে ইরানের বিষয়ে সামরিক ও কূটনৈতিক বিকল্পগুলো নিয়ে চিন্তাভাবনা করার সময়ও একই উদ্বেগ ছিল। একটি অভিযোগ ছিল, ইসরায়েলে অবস্থানরত মার্কিন প্রতিরক্ষা কর্মীরা তাদের মোবাইল ফোনে গোপনে ইনস্টল করা এমন একটি সফটওয়্যার শনাক্ত করেছেন যা দিয়ে যোগাযোগ বা কথোপকথন আড়ি পেতে শোনা যায়। এছাড়া 2021 সালে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ডিআইএ সদর দপ্তরে আড়ি পাতার যন্ত্র বসাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আরেকটি ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সদস্যদের বিরুদ্ধে মার্কিন সিক্রেট সার্ভিসের গাড়িতে আড়ি পাতার যন্ত্র বসানোর চেষ্টার অভিযোগ ছিল। ইরানের বিষয়ে ওয়াশিংটন এবং তেল আবিবের লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট ভিন্নতার মাঝেই এমন উদ্বেগ সামনে এসেছে। যুদ্ধের শুরুতে দুই দেশের লক্ষ্য একই রকম মনে হলেও যুদ্ধ যত এগিয়েছে তাদের কৌশলগত অগ্রাধিকারগুলো ততই আলাদা হতে শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন আলোচনার মাধ্যমে সুবিধা আদায় করতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে মনোযোগ দিচ্ছিল, কিন্তু ইসরায়েল সরকার ইরানের সামরিক সক্ষমতা আরও বেশি ধ্বংস করা এবং ইরানের নেতৃত্বকে দুর্বল করা সহ আরও বড় লক্ষ্য অর্জনের চেষ্টা করছিল।